আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা শুরু করেছি এই যে কিউট বিড়াল ছানাটাকে দেখিয়ে। সে বাহিরে ঘুরছিল, তাকে ডাকলাম, বাসায় চলে আসলো। এখন বাসায় এসে আড্ডা দিবে। এদিকে হচ্ছে সকালে আমি আজকে একটু চা বানিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে চা খাই যখন খেতে ইচ্ছে করে। আর আমার চা খাওয়া মানে চা আর থাকে না, সেটা কিন্তু শরবত হয়ে যায়। পুরো এই যে ১ মগ চা বানিয়ে নিব, তার ভিতর বেশি করে চিনি দিব, দিয়ে আমি এই যে চা খাবো। ইউটিউবে তো বর্তমানে ভাইরাল টপিক ট্রেন্ডে আছে, যেটা হচ্ছে হিসাব করে সংসার চালানো, সংসারের জন্য বাজার করা। আমার আপুরা তো কত সুন্দর করে ভিডিও শেয়ার করছে, আসলে ভিডিওগুলি দেখতে অনেক ভালো লাগে। একদম বাস্তবতা এটাই, হিসাব ছাড়া বেহিসাবি চললে কিন্তু সংসার ঠিক মতো চালানো যায় না। মাস শেষে অনেক টানা হেঁচড়া পড়ে যায় টাকার দিক দিয়ে। আর যদি আমরা একটু হিসাব করে চলতে পারি, তাহলে কিন্তু মাস শেষে আমাদের কোনো টেনশন থাকে না, আরও কিছু টাকা সেভ করা যায়। তো আমরা যেহেতু ফ্যামিলিতে মানুষজন সদস্য আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমাদের একটু হিসাবের বাহিরেই বেশি খরচ হয়, হিসাব করে তেমন একটা চলে না, বেহিসাবি একটু খরচ হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি কিন্তু সকালে নাস্তা করে নিয়েছি। রাতের ছোট মাছের তরকারি ছিল, পটল দিয়ে রান্না করেছিলাম, আলু পটল দিয়ে। তো সেই তরকারি দিয়ে আর চা দিয়ে আমি যে রুটি খেয়ে নিয়েছি। আর এখন এই তো রান্না বাড়া করতে চলে এসেছি। এখানে হচ্ছে ডাল বাগার দিয়ে নিচ্ছি। আর ডাল বাগারে আমি কাঁচা জিরা দিয়ে নিয়েছি তেলে, পেঁয়াজ রসুনের সাথে। এখানে কিন্তু ৫ ফোড়ন দিলে খুব সুন্দর ডালের একটা ফ্লেভার আসে, কিন্তু এইটা আবার আব্বু আম্মু পছন্দ করে না, তো এর জন্য শুধু কাঁচা জিরাই দিই। মাঝে মধ্যে আমি ৫ ফোড়ন দিই। ৫ ফোড়ন দিয়ে ডাল রান্না করলে না আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো ডাল তো বাগার দিয়ে নিয়েছি। এখন এই যে এই পাশে মাংস রান্না করব, মুরগির মাংস। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে মুরগির মাংসগুলি দিয়ে আমি ভালো করে মশলার সাথে নেড়ে কষিয়ে নিয়ে রান্না করব। এখন আমি আলুও দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে দেশি নতুন আলু। এই আলু কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাই তো আলু দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে নেড়ে নিব। আর মুরগির মাংস রান্না করা এটা তো আর দেখানোর কিছুই না, যাই হোক। তো এখানে আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। আর এইখানে হচ্ছে লাল শাক ধুয়ে নিচ্ছি, লাল শাক ভাজি করব। শাকগুলি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক ধুচ্ছিলাম আর পাশে চুলার পাড়ে জানলায় এসে অ্যাশকালার বাইরের যে বিড়ালটা আছে, ও এসে একদম ম্যাও ম্যাও করছিল, মানে ওর ক্ষুধা লেগেছে, এর জন্য আমার কাছে এসেছে। এখন তাকে খেতে দিতে হবে। এই যে অ্যাশকালার বিড়ালটা, শুরুতেই যেই ছোট্ট বাবুটাকে দেখালাম না বিড়ালের, ওটা কিন্তু ওর বাবু। বাবু থাকে এক জায়গায়, মা থাকে আরেক জায়গায়, মার কোনো খবরই নাই। ওই যে কথায় আছে না, আমার বিড়াল আমাকেই বলে ম্যাও, এই হচ্ছে অবস্থা। এই দেখেন, তাকে আমি একটু মানে তার সাথে এমনি খেলা করছিলাম, আর সে কিন্তু একদম সিরিয়াসলি আমার সাথে খেলা শুরু করে দিয়েছে। আমি তাকে হাত দিয়ে মারতে যাচ্ছি, সেও কিন্তু আমাকে হাত দিয়ে মারছে। তো এইরকম কতক্ষণ ওর সাথে খেলা করলাম। আর এইদিকে রাহিয়া হচ্ছে একদম বড় একটা কাগজ, কি যে বলে ও এটাকে, মানে এগুলি পটকা ফোটে আর কি, ভালোই লাগে। তো আমি আবার পা দিয়ে একটু ফোটাচ্ছিলাম। এই এইখানে হচ্ছে রাহিয়ার দাদা ভাই রাহিয়ার জন্য ওই যে চিপস আর এই যে বিস্কিট নিয়ে এসেছে। বিস্কিট খেতে দেখেছিল, তো তাই তার দাদা ভাইয়ের জন্য বিস্কিট নিয়ে এসেছে। আসলে রাহিয়ার দাদা ভাই, রাহিয়াদের ওরা যেহেতু 2 বোন, চাচাতো 2 বোন, তো ওদের 2 বোনকে দাদা ভাই বলেই ডাকে। তো এই তো বিস্কুটগুলি আমি ঢেলে রাখলাম। আর চিপস একটা অলরেডি খেয়েছে, আর 2টা আসতে পরে খাবে। তো বিস্কিটটা আমি সরিয়ে রাখছি। আর এই যে আমার টুকু, সে কিন্তু এই যে টেবিলের উপর উঠে চারিদিক পর্যবেক্ষণ করছে, কোথায় কি আছে, তার জন্য কিছু কোথাও পায় নাকি। তো দেখলো যে না, তার কোনো কিছুই নাই, সে কিন্তু চলে গেল।
আর এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। ডাল রান্না করেছি, মুরগির মাংস, আর এই তো লাল শাক ভাজি। রাহিয়ার বাবাকে দুপুরে ফোন দিয়েছিলাম, বলল যে বাসায় আসতে পারি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে বাসায় আসো, একসাথে আমরা খাবার খাবো। তো আমি আর খাই নাই। এই যে রাহিয়ার বাবা এসেছে, আর সাথে এই যে বাজার নিয়ে এসেছে। আসলে ওই যে বললাম, হিসাব করে চললে আসলে সব দিক দিয়েই ভালো, কিন্তু আমাদের অত একটা হিসাব করেও হয় না, কারণ যেহেতু ফ্যামিলিতে আমরা মানুষ বেশি, সবজি আমাদের একটু বেশিই লাগে অতিরিক্ত। 2 বেলা যেহেতু রান্না হয়, তো এই তো বাজার নিয়ে এসেছে। আমাদের হচ্ছে একটু বেহিসাবি বাজার হয়ে যায়। রাহিয়ার বাবা নিয়ে আসে, মাঝে মধ্যে আবার আব্বুও নিয়ে আসে। তো একসাথে দেখা গেছে যখন সবজি আসে, এক গাদা সবজি হয়ে যায়। আর এই তো তখনই তো হয়ে যায় বেহিসাবি সবজি বাজার। তো এই তো আমি বাজারগুলি গুছিয়ে রাখছি। আগে কিন্তু আমি খাবার খেয়ে নিয়েছি, আমি আর রাহিয়ার বাবা। তো এরপরে এই যে আমি সব বাজারগুলি গুছিয়ে রাখছি। আর এই যে আমার টুকু, সে কিন্তু এসে আমার পাশে বসে আছে, যে ব্যাগের থেকে তার জন্য কোনো কিছু বের হয় নাকি সেটা দেখছে, আর ম্যাও ম্যাও করছে। ওর তো কিছুই নাই, সব বাজারে যে বের করে রাখলাম, অনেক সবজি নিয়ে এসেছে। এইটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আব্বু ফুচকা নিয়ে এসেছে, ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো আব্বু ফুচকা নিয়ে এসেছে। এই তো এটা হচ্ছে আব্বুকে দিয়ে দিচ্ছি, আর মার জন্য আর রাহিয়ার জন্য। এই পাশে হচ্ছে এটা রাহিয়ার আলাদা ঝাল ছাড়া, আর আমাদের ফুচকায় হচ্ছে ঝাল দেওয়া। তো আব্বুকে দিয়েছি, এখন এই যে মাকে দিব। সবাইকে দিয়ে তারপরে আমি রিল্যাক্সে ফুচকা খাবো। আমি আসলে সবসময় কোনো কিছু বাসায় নিয়ে আসলে সবাইকে আগে ভাগ করে দিই। হ্যাঁ, আমি অবশ্য ভাগে একটু বেশিই নিই, তো তারপরে আমি খাই। সবাইকে দেওয়ার পরে রিল্যাক্সে খেতে আমার কাছে না অনেক ভালো লাগে। তো এই তো আমি এখন ফুচকা খাচ্ছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আমার এখান থেকে ফুচকা খেতে পারেন, আর আমার সাথে বিদায় নিতে পারেন। তার আগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন, আর যদি একটু বেশি ভালো লাগে চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই তো ফুচকা খাই, আর আপনাদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।